আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ পর্ব 22 এবং পৃষ্ঠা 159 এর জোড়ায় কাজ নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি তোমাদের জোড়ায় কাজ 159 পৃষ্ঠার সমস্যাটি সমাধান করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জোড়ায় কাজ উভয়েই আলাদা আলাদাভাবে কমপক্ষে 5টি করে সদৃশ এবং 5টি করে বিসদৃশ পদ লেখো। তারপর তা বিনিময় করে ভুল ত্রুটি চিহ্নিত করো। উভয়ে আলোচনা করে ভুল হলে সংশোধন করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে তোমরা যারা 21 পর্ব আমার ক্লাস করেছো সদৃশ এবং বিসদৃশ পদ নিয়ে, তোমরা যদি সংজ্ঞা এবং উদাহরণ বুঝে থাকো তাহলে আমি আশা করি তোমরা 5টি কেন 1000টি সদৃশ এবং বিসদৃশ পদ লিখলেও তোমাদের ভুল ত্রুটি হবে না আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নিখুঁতভাবে বুঝাই দিচ্ছি কিভাবে তোমরা 5টি সদৃশ পদ এবং 5টি বিসদৃশ পদ লিখবে। তার আগে আমি আবারও তোমাদের খেয়াল করে দিতে চাই যে সদৃশ পদ কাকে বলে। সংখ্যাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সদৃশ পদ শুদ্ধভাবে ভুল ত্রুটি ছাড়াই তৈরি করতে পারবে। তো সংজ্ঞাটি হলো এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে এদের সদৃশ পদ বলে। তাহলে এই সংজ্ঞা দিয়েই আমি তোমাদের আগে 5টি সদৃশ পদ করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শুরু করছি। প্রথম যে পদটি সেটি হলো, আমি প্রথম তোমাদের একটি পদ দিচ্ছি, সেটি হলো 4x + 3x। 4x + 3x এটা একটা সদৃশ পদ। কেননা আমরা যেহেতু জানি যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে। তো এখানে আসলে দেখো দুইটা পদের মধ্যে এখানেও x আছে এখানেও x আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে সাংখ্যিক সহক। এখানে সাংখ্যিক সহক হচ্ছে 4, এখানে সাংখ্যিক সহক হচ্ছে 3। তাহলে এটা একটা সদৃশ পদ। এরপরে 2 নম্বর যে সদৃশ পদ আমি লিখে দেব তা হচ্ছে 10p + 9p। 10p + 9p এটা একটা সদৃশ পদ। কেননা এখানে দেখো 10 হচ্ছে একটা সহগ, 9 হচ্ছে একটা সহগ, কিন্তু দেখো p এখানেও আছে এখানেও আছে, পার্থক্য কিন্তু সাংখ্যিক সহগে রয়েছে এবং p এটা কিন্তু মিল আছে কিনা, এখানেও p আছে এখানেও p আছে, তার মানে p এর মধ্যে মিল আছে। তাহলে এটাকেও আমরা সদৃশ পদ ধরতে পারি। এরপরে দেখো 3 নম্বর যে সদৃশ পদ তা হচ্ছে 20y + 15y। 20y + 15y। তো এটাও কিন্তু হচ্ছে সদৃশ পদ, কারণ এখানে y এখানেও আছে এখানেও আছে, কিন্তু সহগ হচ্ছে একটার হচ্ছে 20 আর একটার হচ্ছে 15। তার মানে আমরা তো জানি সংজ্ঞা থেকে যে যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে, মানে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য একমাত্র সাংখ্যিক সহকে রয়েছে সেগুলোকে আমরা সদৃশ পদ বলি। এরপর 4 নম্বর যে সদৃশ পদ তা হলো সাপোজ মনে করো 2xy + 3xy। তো এখানে দেখো 2xy এবং এখানে দেখো 3xy, কিন্তু সহগে পার্থক্য রয়েছে, কিন্তু xy এখানেও আছে xy এখানেও আছে, তার মানে এটাও হচ্ছে আমাদের সদৃশ পদ। এরপরে সর্বশেষ যে সদৃশ পদ লিখব তা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা -x + 10x। -x + 10x। তো এখানে দেখো -x এর যেহেতু সামনে কোনো সংখ্যা যুক্ত নাই, সেই হিসেবে আমরা কিন্তু সাংখ্যিক সহগ হিসেবে 1 ধরি। তার মানে -x এর সহগ হচ্ছে -1 এবং +10x এর সহগ হচ্ছে 10। কিন্তু দেখো যে এখানে পার্থক্যটা শুধু সাংখ্যিক সহগে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু পার্থক্যটা শুধু সাংখ্যিক সহগে রয়েছে, তাছাড়া কিন্তু দেখো মিল যেটা সেটা হচ্ছে x এখানেও আছে x এখানেও আছে। তো এই হচ্ছে 5টি সদৃশ পদ। এবারে আমরা 5টি বিসদৃশ পদ শিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো বিসদৃশ পদ কাকে বলে? একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে। তো আসলে বিসদৃশ পদ কীভাবে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো 1 নম্বর
আমি বিসদৃশ পদ তোমাদের দেখাচ্ছি যে 5xy প্লাস 3xz। তো এখানে দেখো যে সাংখ্যিক সহগ তো মিল নাই, আবার দেখো এখানে আছে xy, এখানে আছে xz। x মিল আছে কিন্তু yz এখানে কি মিল আছে? মিল নাই। যেহেতু মিল নাই সেই হিসেবে এটাকে আমরা বিসদৃশ পদ বলতে পারি। এরপরে 2 নং যে বিসদৃশ পদটি লিখব সেটা হলো 7ab প্লাস 7bc, 7ab প্লাস 7bc। তো এটাও হচ্ছে বিসদৃশ পদ, কেননা আমরা জানি যে একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। এখানে কিন্তু দেখো এই প্রথম যে পদটা 7ab এর উৎপাদক হচ্ছে 7,a,b, এবং দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে 7bc এর উৎপাদক হচ্ছে 7,b,c। তো এখানে বলা হচ্ছে যে একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে, উৎপাদক কিন্তু ভিন্ন এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও, এখানে দেখো ab এর সহগও 7, এখানে bc এর সহগ হচ্ছে 7, তার মানে সহগ সমান হলেও পদগুলো কিন্তু বিসদৃশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? এরপরে আমরা 3 নম্বর যে বিসদৃশ পদ দেখব তা হচ্ছে দেখো যে 10p প্লাস 10q, 10p প্লাস 10q, এটাও হচ্ছে একটা বিসদৃশ পদ, কেননা এখানে দেখো সহগ একই কিন্তু উৎপাদক ভিন্ন, এই কারণে এটাকেও আমরা বিসদৃশ পদ বলতে পারি। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নং যে বিসদৃশ পদটি আমরা এখন লিখব তা হচ্ছে 15q প্লাস 15z, 15q প্লাস 15z। তো এখানে দেখো সাংখ্যিক সহগ একই কিন্তু উৎপাদক ভিন্ন, অর্থাৎ সহগে মিল আছে আবার উৎপাদক ভিন্ন, সেটাকেও আমরা বলতে পারি বিসদৃশ পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সর্বশেষ যে 5 নং যে বিসদৃশ পদ দেখাবো তা হলো 13xyz প্লাস 13yzq। তো এখানে দেখো 13, এখানেও 13, তার মানে সহগ সমান আছে কিন্তু উৎপাদক কি সমান আছে? উৎপাদক হচ্ছে xyz, এখানে উৎপাদক হচ্ছে yzq। তো এই উৎপাদকে কিন্তু ভিন্নতা রয়েছে, এই কারণে এটাকেও আমরা কিন্তু বিসদৃশ পদ বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা জোড়ায় কাজ ক্লাসটি করে সদৃশ এবং বিসদৃশ পদ ভালো মতো বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।